25শে ডিসেম্বরের পরের দিনই আমরা গেছিলাম কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে। আমি, তোজোর একটা ফ্রেন্ড আর তার মা, চারজনে মিলে আমরা গেছিলাম কলকাতাতে। অনেক দিন থেকেই আমাদের একটা প্ল্যান হচ্ছিল যে কোথায় ঘুরতে যাওয়া যায় কাছাকাছির মধ্যে। তো তারপর আমরা এটা ঠিক করলাম যে ওরা যেহেতু ছোট, ওদের কিন্তু এটা খুবই ভালো লাগবে, আর ছোট বড় এটা সবারই ভীষণই প্রিয় জায়গা। তো আমরা ট্রেনে করে আমরা প্রথমে হাওড়া নামলাম, হাওড়া থেকে আমরা পার্ক স্ট্রিটে গেলাম বাসে করে, তারপর ওখান থেকে 10 মিনিট হাঁটা পথেই ইন্ডিয়ান মিউজিয়াম। সেদিনে কিন্তু খুব ভিড়ও ছিল, কারণ যেহেতু 25শে ডিসেম্বর পরের দিন বেরিয়েছিলাম। এখন আমরা যাব হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামে, আর আমরা এখন বিড়লা প্ল্যানেটোরিয়াম আর ইন্ডিয়ান মিউজিয়ামে যাব। এখন বাস স্টপে আমরা বাস ধরবো। আর এই যে দুজনের দুষ্টুমি শুরু হয়ে গেছে, দুজনের গাল টিপছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবাই ওদেরকে দেখতে দেখতে যাচ্ছিল। একসাথে ঘুরতে যেতে তোজো তো খুবই ভালোবাসে বন্ধুদের সাথে, তো সেটার জন্য ও কিন্তু খুবই এক্সাইটেড ছিল, খুব মজা পাচ্ছিল। যাই হোক, আমরা তারপর একটা এরকম ইলেকট্রিক বাসে উঠে গেছিলাম। এটার মধ্যে এসি ছিল, তাই জন্য কিন্তু আমাদের খুব একটা কষ্টও হয়নি, নাহলে বাসের জার্নিটা আমার আবার খুব কষ্ট হয়। তো আমরা খুব সুন্দরভাবে নেমে গেলাম পার্ক স্ট্রিটে, তারপর ওখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে। বাইরে কিন্তু বেশ গরম ছিল তখন, সকালের দিকটা বেশ ঠান্ডা ছিল, কিন্তু যত বেলা হয়েছিল তত কিন্তু গরমটা আমাদের বেড়ে গেছিলো। তো যাই হোক, আমরা দেখতে দেখতে চলে গেলাম ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে। এই যে দেখতে পাচ্ছেন সামনেই একদম বিশাল বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, তো এটাই হলো ইন্ডিয়ান মিউজিয়াম। আর এখানে টিকিটের মূল্য ছিল অ্যাডাল্টদের জন্য 75, চিলড্রেনদের জন্য 20 রুপিস, আর ক্যামেরার জন্য এখানে মোবাইল ক্যামেরার জন্য 59 রুপিস, আর ফরেনারদের জন্য 500, আর ভিডিও ক্যামেরার জন্য এখানে 5900। তো আমরা এখানে টিকিট কেটে তারপর আমরা এখানে লাগেজ রেখেছি। এখানে লাগেজ কাউন্টার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সমস্ত লাগেজ এখানে জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে। তো প্রথমেই ঢুকে আমরা যে গ্যালারিটার সামনে পেলাম, সেখানে কিন্তু সমস্ত আমরা এখানে বুদ্ধর যে স্ট্যাচুগুলো সেটা আমরা এখানে দেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন অনেক পুরনো দিনের যে স্থাপত্য, যে ভাস্কর্য, সেই জিনিসগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তারপর যে গ্যালারিটাতে আমরা চলে এসেছি, এখানে বিভিন্ন ধরনের টেরেস্ট্রিয়াল ইনসেক্ট দেখা যায়, তো যেগুলো কিন্তু আমরা সচরাচর খুব একটা দেখতে পাই না। আবারও কিন্তু কিছু কিছু ইনসেক্ট আছে যেগুলো কিন্তু আমরা মাঝে মধ্যে দেখে থাকি। তো সব রকম মিলিয়ে মিশে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছিলাম। এই যে এখানে যেটা আছে গঙ্গা ফড়িং দেখতে পাচ্ছেন, বেশ অনেকটা বড়, একদম প্যারট গ্রিন কালারের, এটা কিন্তু আমরা দেখি। এখানে দেখা যাচ্ছে হার্মফুল কিছু ইনসেক্ট। আর এখানে পাশেই দেখতে পাচ্ছেন ইউজফুল ইনসেক্ট। তো এগুলো এখানে আপনারা দেখতে পাবেন। এগুলো কিন্তু বেশ ভালো লাগবে বাচ্চাদের জন্য, কিন্তু এই গ্যালারিগুলো ভীষণ ইন্টারেস্টিং, ওরা কিন্তু এগুলো দেখে ভীষণ মজা পায়। আর এই যে ওপরে দেখতে পাচ্ছেন একটা হাউস ফ্লাই, কত বড় এখানে, সত্যি জিনিসগুলো খুবই ভালো লাগে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মলুস্কা সফট বডির যে অ্যানিমেলগুলো, সেগুলো এখানে দেখানো হয়েছে। এই যে দেখুন বিভিন্ন অক্টোপাস, স্কুইড, এই সমস্তগুলো ওখানে দেখানো হয়েছে। তো এবারে যে গ্যালারিটা দেখাবো, এখানে কিন্তু ছোট বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। প্রথমেই আমরা দেখলাম হিপোপটেমাস, এবং তারপরে কিন্তু অনেক অজানা আমরা এখানে অ্যানিম্যাল দেখতে পেয়েছি, যেগুলো কিন্তু আমি আগে কখনো শুনিনি নাম, বা কখনো দেখিও নি। তো সেই জিনিসগুলোও কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। তো আর এখানে দেখতে পাচ্ছেন হোয়েল, তারপর এখানে শার্ক দেখতে পারবেন, তারপর এখানে ডলফিনও দেখতে পারবেন। তো সমস্ত কিছু এখানে দেখতে পাবেন, যেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। আর প্রত্যেকটা কিন্তু এখানে রিয়েল, প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু মেডিসিন দিয়ে প্রিজার্ভ করে রাখা হয়েছে খুব সুন্দরভাবে। তো এবারে আপনাদের যে প্রাণীটা দেখাবো সেটি হলো ওয়ালরাস, যেটি একটি জলজ স্তন্যপ্রায়ী প্রাণী। এদের বাস উত্তর মেরুর কাছাকাছি উত্তর মহাসাগরে, আর এদের এক একটার ওজন হয় 1000 কিলোগ্রাম। বুঝতেই পারছেন তাহলে কতটা বড়।
তো যাই হোক, এবার আমরা চলে এসেছি স্কেলিটন দেখার জন্য। আর এই গ্যালারিটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ছিল আমাদের কাছে, যেটা দেখে কিন্তু একটা গা ছমছমে অনুভূতি হচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন স্কেলিটন, আর এখানে বিভিন্ন রকম আমরা গরিলা দেখেছি, এই যে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রিয়েল। কত সুন্দরভাবে এগুলোকে প্রিজার্ভ করা হয়েছে, আমি সেটাই ভাবছিলাম। প্রত্যেকটা জিনিস দেখুন কত সুন্দরভাবে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এই যে এখানে দেখা যাচ্ছে এশিয়ান টাপির। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা জেব্রা, আর তারই পাশে আছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে দেখুন কি সুন্দর গায়ে ডোরা ডোরা একদম দাগ কাটা, কত সুন্দরভাবে এই জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে। আর তার পাশেই রয়েছে লায়ন, সিংহ। এই যে দেখুন, এই জিনিসগুলো সামনে থেকে দেখার সত্যি অনুভূতিটা আলাদা। তারই পাশে রয়েছে এই যে এলিফ্যান্ট, হাতি, একদম কালো রঙের এলিফ্যান্ট। আর তার পাশে রয়েছে গন্ডার, রাইনোসরাস। আর তার পাশেও আরও বিভিন্ন রকম অ্যানিম্যাল এখানে ছিল, যেমন ব্রাউন বিয়ার, আরও বিভিন্ন রকম অ্যানিম্যাল যেগুলো আমরা নাম জানি না, আগে কখনো শুনিনি বা দেখিনি, সেই সমস্ত অ্যানিম্যাল কিন্তু আমরা এখানে দেখেছি। যারা এখনও পর্যন্ত ইন্ডিয়ান মিউজিয়ামে আসেননি তারা অবশ্যই ইন্ডিয়ান মিউজিয়ামে আসবেন, খুবই ভালো লাগবে। বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে আসবেন, তাদের কাছে কিন্তু এটা অনেক অনেক একটা পছন্দের জায়গা হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে চিতা বাঘ অর্থাৎ লেপার্ড এখানে শুয়ে রয়েছে তার বাচ্চাকে নিয়ে। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে একদম রিয়েল। হাতির একটা কঙ্কাল কত বড়, পাশেই দেখতে পাচ্ছেন একটা জিরাফের কঙ্কাল। এই যে দেখুন কত বড় এখানে হাতির কঙ্কালটা, পা থেকে ওপর পর্যন্ত আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দরভাবে জিনিসগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। তারপর যে গ্যালারিতে আমরা চলে এসেছি, এই গ্যালারিতে দেখানো হয়েছে ডিসিডিএস ফরেস্ট এবং আরও অনেক রকম ফরেস্টের অ্যানিম্যালরা কীরকমভাবে তারা ফরেস্টে থাকে, সেই সমস্ত জীবনযাপনগুলো এখানে দেখানো হয়েছে। এই যে দেখুন, আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু একদম রিয়েল। এই যে যা যা দেখতে পাচ্ছেন এখানে সব কটাই কিন্তু এখানে রিয়েল। আর এই গ্যালারিটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। তো আপনাদেরকে আমি আস্তে আস্তে সবটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এই যে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা আমরা সুন্দরবনে আমরা দেখতে পাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই যে দেখতে পাচ্ছেন হরিণ, হরিণকে শিকার করেছে, শিকার করে হরিণের কিন্তু মাংস খাচ্ছে। এটা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রিয়েল দেখতে পাচ্ছেন। তো কত সুন্দরভাবে এগুলোকে প্রিজার্ভ করেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে চাষবাসের যে পদ্ধতিটা সেটা এখানে দেখানো হয়েছে, কিভাবে চাষবাস করা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে। তো আপনারা অবশ্যই
অবশ্যই এই ইন্ডিয়ান মিউজিয়ামে ঘুরে যাবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো আর দুটো জিনিস দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব। এখানে দেখতে পাচ্ছেন পাটের একটা দুর্গা প্রতিমা, এইটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর শেষে আমি দেখাবো একটা কচ্ছপ, যেটা বিশাল বড়। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।